আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আরেকটি কেক ডিজাইন নিয়ে হাজির হয়েছে। আজকে কেকটা হচ্ছে প্রায় 2 পাউন্ডের মতো হয়েছে। আসলে ওজন করে দেখানোটা আমার মনে ছিল না, তো যাই হোক প্রায় 2 পাউন্ডের কাছাকাছি হয়ে গেছে। তো 3টা ডিম দিয়ে আজকে কেকটা বানাচ্ছি। তো এই কেকটা বানাতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা সেল করেছি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি মূলত আপনাদের যেন ঘরে বসে আপনারা খুব সুন্দরভাবে বিজনেস করতে পারেন সেই বিষয়গুলোই তুলে ধরি। তো যারা প্রথমেই বিজনেসটা করতে চাচ্ছেন তারা অবশ্যই নিজস্ব এরিয়াতে একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোথায় কেকের প্রাইস কেমন, তো ঠিক সেই দাম অনুসারে আপনারা কেক বিক্রি করবেন। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি, 3টা ডিমকে ভালো করে ফোম করে নিব। তো মূলত ফোমটা যদি সুন্দর হয় আপনার কেকটা কিন্তু অনেক সফট এবং স্পঞ্জি আর ওজনেও কিন্তু অনেকটা বেশি হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন 3টা ডিমের ফোম কিন্তু অনেকটুকু হয়ে গেছে। তো মূলত অনেকেই ভাবতে পারেন যে অনেক সময় 2টা ডিম দিয়েও কেক অনেকটা ছোটো হয়ে যায়, আবার অনেক সময় 3টা ডিম দিয়েও কেক ছোটো হয় আবার বড়ও হয়। এটা কিন্তু কোনোভাবে বোঝা যায় না। তো এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তো ফোমটা যদি অনেকটা ঘন এবং সুন্দর পারফেক্ট হয় তাহলে কিন্তু কেকগুলো অনেকটা বড় এবং সুন্দর স্পঞ্জি হয়। তো আমি সবসময় যেটা বলি, ফোম যদি ভালো হয় তাহলে কেকটা অনেক সফট এবং স্পঞ্জি হয়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এইভাবে কেক বানাতে পারেন। তো অনেকেই বলেন আমি নাকি কেকের পরিমাণটাই বুঝি না। তো আসলে আপনারা যারা কেক বানান আমার নিয়ম অনুসারে তারা বুঝতে পারেন যে কেকটা কেমন হয়। আর আমি যে আপনাদের কেক বানিয়ে দেখাচ্ছি, তো সেটা কি আপনাদের মনে হচ্ছে না এটা কেকটা পারফেক্ট কিনা? তো পারফেক্ট না হলে তো আমি ভিডিও করার কোনো মানেই হয় না। তো আমি কিন্তু পারফেক্ট এবং স্পঞ্জি দেখেই ভিডিও করি, আর রেগুলার আমার অর্ডার আসে না। যদি আমার কেকটা ভালোই না থাকতো তাহলে অর্ডার আসতো না। তো আপনারা যারা যারা ব্যাড কমেন্ট করেন তারা অবশ্যই ব্যাড কমেন্ট বন্ধ করুন, তা না হলে অনেক অপশন থাকে ব্যাড কমেন্ট বন্ধ করার, সেগুলোই পন্থা অবলম্বন করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, তো এখন আমি এটাকে ভালো করে ফোম করে নিয়েছি। এখন 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। মেজারমেন্ট কাপের 1/4 লেখা একটা কাপ আছে, সেই কাপ দিয়ে আপনারা তেল দিবেন। তো মেজারমেন্ট কাপে কিন্তু সুন্দর করে মাপগুলো দেওয়া আছে, হাফ কাপ কোনটা, 1/4 কাপ কোনটা, সব কিছুই দেওয়া আছে। তো আপনারা সেইখান থেকে দেখে তারপর আপনার পরিমাপ মতো জিনিসপত্র দিবেন, তাহলে পারফেক্ট হবে। আর কেকটা যারা যারা রেগুলার তৈরি করেন তাদের কিন্তু একটা রেসিপি কিন্তু অনায়াসে হয়ে যায়। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। তো এখানে আপনারা অনেকেই 1 কাপ পরিমাণও আটা ব্যবহার করে, অনেকে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করে, কিন্তু আমি আমার রেসিপি ফলো করি। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি বেকিং পাউডার দিয়েছি। আমি আমার রেসিপি কেন ফলো করি? কারণ আমি অন্তত যাচাই করে দেখেছি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করলে কয়টা ডিমে কীরকম হবে, আর হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করলে কয়টা ডিমে কীরকম কেকটা স্পঞ্জি হবে সেটা আমি জানি। যদি এখানে আপনি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করেন তাহলে কেকটা আরও বড় হবে কিন্তু সফট এবং স্পঞ্জি হবে না। তো আমি যেভাবে আপনাদের কেকটা তৈরি করে দেখাচ্ছি, আপনাদের বিশ্বাস না হলে ঠিক আপনাদের ব্যাটারটা যদি এরকম হয়, ঠিক আমারটা যেরকম, ঠিক যদি ব্যাটারটা এরকম হয় তাহলে বুঝতে পারবেন যে কেকটা কতটুকু সুন্দর হয়। আর ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই দিন বোঝা যায় যে কেকটা আজকে ভালো হবে না। তো মূলত আমরা যারা কেক বানাই তারা কিন্তু বুঝতে পারি, যেদিন আমার কেকটা পারফেক্ট হবে সেই দিন আমরা বলে দিতে পারি আজকে আমার কেকটা পারফেক্ট হবে, আর যেদিন কেকটা পারফেক্ট হবে না সেই দিনও বলতে পারি আমার কেকটা আজকে পারফেক্ট হবে না। তো মানে কেকের ব্যাটারটা একটু ঘন ঘন হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে হাফ কাপের মতো দুধ ব্যবহার করতে পারেন বা 1/4 কাপের মতো দুধ ব্যবহার করতে পারেন যদি আপনার ব্যাটারটা আরেকটু লুজ চান আর কি। তো আমার কাছে ব্যাটারটা পারফেক্ট আছে, আমি একটু স্পঞ্জি কেক বানাবো। তো আপনি যদি এখানে মিল্ক ব্যবহার করেন তাহলে কেকটা যতটুকু মানে ফুলে উঠতো সেরকমভাবে হবে না, তো একটু ফুলবে কম। তো এই জন্যই আর কি। তো কেকটা ওদিকে হয়ে গেছে, আমি এখানে একটু ক্রিম বিট করে নিচ্ছি। তো এখানে আমি ক্রিম নিয়েছি একেবারে 1 কাপের মতো। তো 1 কাপ ক্রিমটাকে ভালো করে বিট করে নেব। আর ক্রিমটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম, আমি এখানে ব্লু কালার ব্যবহার করছি।
তো ব্লু কালার ব্যবহার করছি কারণ এই কেকটা পুরোপুরি ব্লু কালার তৈরি করব, আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন। তো এই কেকটা আমার খরচ হয়েছে 3টা ডিমে 30 টাকার মতো, আটা, চিনি, তারপরে তেল সহ। চিনিতে আমি ধরেছি 15 টাকা, তারপরে আটাতে ধরেছি 5 টাকার মতো, কারণ আটার এত দাম নাই। তো 20 টাকা, আর আপনার আনুষঙ্গিক যে জিনিসপত্র আছে তেল 10 টাকা, তো টোটালি হয়েছে 30 টাকা। আর ক্রিমে হচ্ছে আমার প্রায় 70 টাকার মতো। 30 টাকা হচ্ছে ডিমে, আর 30 টাকা হচ্ছে আনুষঙ্গিক খরচ 60 টাকা, আর 70 টাকার মতো হচ্ছে আপনার পুরা ক্রিমে আর কি। আর কারেন্ট বিল সহ আপনার প্যাকেট, তারপরে মোল্ড, এগুলো সব সহ, এই যে বোর্ড সহ আপনার খরচ হবে আরও ধরেন 20 টাকার মতো। তো টোটালি আপনি 150 টাকা কিন্তু অনায়াসে এই কেকটাতে খরচ করতে পারেন। আর এই কেকটার ওজন হয়েছে প্রায় 2 পাউন্ডের কাছাকাছি, 1.5 পাউন্ডের উপরেই হয়েছে, কারণ কেকটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর অনেকটা দেখুন কতটুকু স্পঞ্জি হয়েছে কেকটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি দেখিয়েছি যে কতটুকু পারফেক্ট হয়েছে। এই কেকটা খেতে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে এরকম আর কি। তো আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিটা একটু বেশি ব্যবহার করতে পারেন কেকে। তো যেহেতু ক্রিমটা অনেকটাই মিষ্টি থাকে, অনেকটাই মিষ্টি, তো সেই জন্য আমি চিনি একটু কমই ব্যবহার করি, কারণ চিনি বেশি ব্যবহার করলে বেশি মিষ্টি লাগবে, তো খেতে একটা পারফেক্টনেস যে সেটা পাওয়া যায় না। তো সুগার সিরাপটা দিয়ে দিয়েছি, এখন কেকটাকে পুরোটা কাভার করে দিচ্ছি। আপনাদের পুরোটুকু দেখাচ্ছি না, যতটুকু কাভার করছি ঠিক ততটাই দেখাচ্ছি। তো এই কেকটা আমার 150 টাকার মতো খরচ হয়েছে। কিভাবে আমি আপনাদের সম্পূর্ণ বলেই দিলাম। তো এই কেকটা 2 পাউন্ডের কাছাকাছি হয়েছে। তো আমি যদি 550 টাকা পাউন্ড সেল করি আমার এরিয়াতে, যদি আপনারা এটা 400 টাকা পাউন্ডও সেল করে থাকেন তাহলে ধরেন যে 1.5 পাউন্ড 800 টাকার মতো। আর এদিকে হচ্ছে আরও 200 টাকা, 1000 টাকা কিন্তু এই কেকটা আপনারা অনায়াসে সেল করতে পারবেন। এটা কোনো মানে ভাবার কোনো বিষয় না। তো যদি 400 টাকা পাউন্ডও সেল করেন তাহলেও কিন্তু আপনারা এটা 400 টাকা পরিমাণে সেল করলে আপনারা এটা 400 আর মনে করেন ওইখানে হাফ 600 টাকা বা 700 টাকা আপনারা সেল করতে পারবেন। আর আমি এটা 1000 টাকা সেল করেছি যদি আমি 550 টাকা পাউন্ড ধরি তাহলে। আর আপনারা যদি 400 টাকা সেল করেন তাহলে কিন্তু অনায়াসে এটা 800 বা 700 টাকার মতো সেল করতে পারবেন। তো এখন এই যে এরকম একটা ব্রাশ নিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো উপরে একটা সুন্দর ডেকোরেশন হবে, ডিজাইন হবে। উপরে একটু ক্রিম উঠে গেছে কিন্তু সমস্যা নেই, আমি এটাকে আবারও একটু ক্রিম দিয়ে ভালো করে বরাট করে একটু ডেকোরেশন করব। তো এটাকে আস্তে করে আপনারা চাপ দিয়ে তারপর ডেকোরেশন করবেন, তাহলে সুন্দর হয়। তো আমি এখন পুরোটুকু কাভার করে দিয়ে আবারও সুন্দর করে ডেকোরেশনটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই স্টার নজেল ব্যবহার করব। স্টার নজেল দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে দেব। তো দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কেকের ভিডিওগুলো অবশ্যই আমার পাশে থাকবেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অবশ্যই আপনারা যখন কেক সেল করতে যাবেন বিভিন্ন দোকানে আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন, তাদের কাছ থেকে জেনে নেবেন তারা কেক কিভাবে আপনার কাছ থেকে নেবে বা আপনি কত টাকায় সেল করতে পারবেন, তাদেরকে আপনার লাভ লস হিসাব করে তো সব কিছু মিলিয়ে আপনি কেকটা সেল করবেন। যখন আমরা বিজনেসে নামি তখন কিন্তু বোঝা যায় না যে কী কী কেনা প্রয়োজন, কী কী কেনা প্রয়োজন না, সম্পূর্ণ জিনিস নিয়ে আমরা নামতে চাই, আসলে এগুলো ঠিক না। আপনি সরাসরি কেকের বিজনেস করতে চাইলে আপনি শুরু থেকে একেবারে অল্প জিনিস দিয়ে আগে হাতে খড়ি করে নেন, তারপরে যে আস্তে আস্তে যখন আপনার জিনিস প্রয়োজন তখন আপনারা কিনে নেবেন। তো এখন আমি বর্ডার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনারা প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো দিয়েই আপনারা কেকের বিজনেসটা শুরু করতে পারেন ঘরে বসে খুবই তাড়াতাড়ি। তো এই কেকটা কিন্তু মানে এই কেকগুলো কিন্তু অনেক চলে, বাচ্চারা কিন্তু অনেক খায়। বিশেষ করে আপনার দোকানে যদি পেস্ট্রি কেকগুলো দেন তাহলে বেশি লাভ হয়। তো এই আর কি, যেহেতু জন্মদিন সবারই থাকে, প্রত্যেক দিন কিন্তু একজনের না একজনের জন্মদিন থাকে এখন যেহেতু ট্রেডিশন, সেই জন্য এগুলো কিন্তু অনেক সেল হয়। আর এরিয়া ভিত্তিক আপনারা সেল করবেন। আর যদি অনলাইন পেজ থাকে অনলাইন পেজে সেল করতে পারেন।
তো এই আর কি আজকের ভিডিও আমার এতটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। হাজার কষ্টের মাঝেও আপনাদের কাছে ভিডিও আমি শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো এই আর কি, তো আমার কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আপনারা চাইলে আপনারা আমার কাছে সরাসরি কথা বলতে পারেন, আপনাদের সমস্যা অসুবিধা সুবিধা অনুযায়ী কথা বলতে পারেন। আপনাদের যারা আপুরা আছেন তারা কীভাবে বিজনেসটা শুরু করবেন সব কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি সব সময়ই। তো আপনারা চাইলে আপনারা ঘরে বসে এখনই তাড়াতাড়ি জলদি আপনারা কিন্তু কেকের বিজনেস করে স্বাবলম্বী হতে পারেন। তো আপনারা আর বসে না থেকে আপনারা বিভিন্ন কাজে লেগে পড়ুন, তাহলেই কিন্তু আপনাদের যে ভবিষ্যৎটা সেটা কিন্তু সুন্দর হবে। তো আমি এখন যেই বলগুলো বানিয়ে রেখেছিলাম সুগার বল, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবগুলো আমার হাতের বানানো। তো আমি চাই ঘরেই কি সব কিছু বানাতে, কারণ বাইরে থেকে কিনে আনলে অনেকটা প্রাইস থাকে। তো সেই জন্যই ঘরেই বানানোর চেষ্টা করি। তো সব কিছুই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি টুকিটাকি করে। আপনারা চাইলে এভাবে আপনারাও শুরু করতে পারেন। তো এই আর কি, কথা বাড়াচ্ছি না, বেশি কথা বলে ফেলি তো আপনাদের কাছে হয়তো বা বিরক্ত লাগে। তো যাই হোক, যদি বিরক্ত লাগে বা ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ছোটো বোনের মতো তো অবশ্যই পাশে থাকবেন আর কি। তো পুরো কেকটার এই হচ্ছে লুক। আমি এখন ডেলিভারি ম্যান আসবে, তাকে দিয়ে এটা পাঠিয়ে দেব। আর ডেলিভারি ম্যান আপনারা বিভিন্ন ফেসবুকেও পাওয়া যায়, বা আপনাদের এরিয়াতে যদি ওরকম লুক থাকে তাহলে আপনি ডেলিভারি ম্যান নিজের জন্যই বানাতে পারেন। আমি আমার লুক রেখে দিয়েছি, মাঝে মাঝে ও আমার ডেলিভারিগুলোও দিয়ে থাকে, আবার অন্যান্য কাজও করে। তো এরকম একটা লুক যদি আপনাদের থাকে তাহলে আপনাদের সুবিধা। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।